শুভ বিকাল বন্ধুরা, বড়দি স্পেশাল কিচেন থেকে আমি চন্দ্রিমা হাজির হয়ে গেছি। আজকে তোমাদের সাথে খোশ গল্প করব। বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে। তোমরা যারা হাত পা গুটিয়ে সবে বসেছো টিভির সামনে, কেউ বা মোবাইল স্ক্রল করছো, কেউ বা চায়ের পেয়ালাতে চুমুক দিচ্ছ, তাদের সাথে আমি আজকে জমিয়ে গল্প করব বলে চলে এসেছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি বরবটির মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট, তাও আবার বরবটির, হয় নাকি? হ্যাঁ, বরবটির সাথে গোবিন্দভোগ চাল যোগ করে আমি বানিয়ে ফেলেছিলাম এই রেসিপিটা। উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে বরবটি, তারপর আলু, গোবিন্দভোগ চাল, নারকেল কোড়া, আদা বাটা, এছাড়া জিরের গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়োর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরা, গোলমরিচ, গোটা গোলমরিচ আর তেজপাতা। এটা আমি ফোড়ন দিয়েছি। এরপরে আমি আলুগুলোকে ছোট ছোট করে যেগুলো কেটেছি সেগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি। বেশ ভাজা ভাজা হলে গোবিন্দভোগ চালটা ঝারিয়ে রেখেছিলাম সেটাকে এর সাথে যোগ করে দিলাম। এটাকেও বেশ ভালোভাবে ভাজা ভাজা করছি। এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ফ্রাইটা খুব ভালোভাবে হয়। এরপরে আমি এর সাথে যোগ করে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়োর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এটাকে বেশ ভালো করে মেশাচ্ছি। যখন দেখছি বেশ ভালো করে মিশে গেছে তখন আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো কড়াইতে মশলাগুলো লেগে যাচ্ছে তখন তোমরা সাথে একটু জল যোগ করে দেবে, তাহলে কড়াইতে পুড়ে যাবে না আর ফ্লেভারটাও ভালো থাকবে। এইভাবে বেশ মেশানোর পরে আমি বরবটিগুলোকে ছেড়ে দিচ্ছি। বরবটিগুলোকে ছেড়ে দিয়েও ভালো করে ভাজা করব। আর বরবটির সাথে যোগ করে দেব একটু নুন আর চিনি। যখন দেখব বেশ ভালো রকম ভাজা ভাজা হয়ে এসছে তখন নারকেল কোড়াটা অ্যাড করে দেব। একটা গল্প খুব মনে পড়ছে, আমার বাল্যবেলার বন্ধু মৃদুলার একটা কথা আমাকে গল্প করেছিল। কৌস্তবের হাত ধরে সে দাদার সংসার থেকে বেরিয়ে যায়। একদিন দাদা যখন তার সংসারে গিয়ে উপস্থিত হয়, দুপুরবেলা সে দাদাকে বরবটির মুড়িঘণ্ট পরিবেশন করেছিল। দাদা আক্ষেপ করে বলেছিলেন যে আমার সংসারে তুই মাছ, মাংস, মাছের মাথার মুড়িঘণ্ট খেয়ে খেয়ে অভ্যস্ত, আর আজকে তোর বাড়িতে এসে আমাকে বরবটির মুড়িঘণ্ট খেতে হচ্ছে। মৃদুলা তখন হেসে উত্তর দিয়েছিল, দাদা তোমার সংসারে থাকার থেকে আমার নিজের স্বামীর সংসারে যদি আমাকে বরবটির মুড়িঘণ্ট খেয়ে থাকতে হয় তাতেও আমি অনেক খুশি। এটাই আমার কাছে অনেক সম্মানের। চলো, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ঢেকে দিয়েছি। একটু চেক করে নিচ্ছি যে ঠিকঠাক হলো কি না। এবার আমার নামানোর পালা। আমি গোটা গরম মশলার গুঁড়ো এর সাথে যোগ করে দিচ্ছি, আর এর সাথে সাথেই যোগ করে দিচ্ছি একটু ঘি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি বোলের মধ্যে নামিয়ে নেব। তোমরা যদি মনে করো একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে তাহলে বরবটির মুড়িঘণ্ট তোমরা ট্রাই করতেই পারো, বা যদি মনে করো হাতের কাছে কিছু নেই, বাড়িতে লোকজন এসে উপস্থিত, তখনও তোমরা এটা ট্রাই করো। আশা করি সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।